মানুষ যদি তার কল্যাণ চায় তাহলে প্রতিদিন হরিনাম কর। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে? মানে সবাই বলছেন খুব ভালো, কিন্তু মহাপ্রভু বলছেন হরি নামের সঙ্গে একটু তালি বাজাতে হবে, ওটা তো সম্ভব নয়। না, আমি এই কারণে বলছিলাম যে শীতের দিনে সব চাদরের ভিতরে হাত আছে, ঠিক আছে লাগান, আপনার লাগাতে পারলেই ভগবান কৃপা করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল রাম হরে রাম হরি বল রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। মহাপ্রভু আপনাদেরটা শুনবেন, আপনারাই করবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল বলি আর হরি বল হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে हरे राम हरे राम हरे राम हरे कृष्ण জয় গৌর হরি বল হরি বল। হরে হরে রাম জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, অখিল রসামৃত সিন্ধু নিত্যানন্দ প্রভু কি, আজকের হরিবাসর কি, সকল ভক্তবৃন্দ কি, নেতাই গৌর প্রমাণ। এখানে মানে বলার আছে যেটা, সেটা হলো সবই ভালো লাগছে, একটা জিনিস আমাকে খুব খারাপ লাগছে, সেটা বলবো কিনা ভাবছি, বলে দি, আমি তো চলে যাবো আর একটু পরে। তো যেটা খারাপ লাগছে সেটা হলো এটা,
মানে যেখানে যেমন সেখানে তেমন, যেদিনই যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন। তাই এই জায়গার যে মহিমা, সেই মহিমা অনুসারে আমি কথাটা বলছি। এখানে সবই ভালো, কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হলো যে এই আমার গায়ে পানের পিচ ফেলে দেওয়া, পান খেয়ে পানের পিচ ফেলে দেওয়া, এটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হয় না, জায়গা অনুসারে এটা ঠিক হয় না। আমরা আজকে লীলা সাধন করি ভক্ত ভগবানের লড়াই, যেটা আপনারা ভক্ত এই জন্য হরিনাম শুনতে এসেছেন, যে হরিনামের দ্বারা ভক্ত হবেন, ভগবানের সঙ্গে লড়াই করবেন। এটাই হচ্ছে সেই লীলা। জায়গাটা হলো বৃন্দাবন। আমার যেটা খারাপ লাগছে আমি সেটা বললাম। আমি যখন এখানে স্নান করি তখন আমার গায়ে কেউ পান খেয়ে পানের পিচ ফেলে দিয়েছে। এই দেখেন, এটা আমার খুব খারাপ লেগেছে যে এই জায়গার এটা শোভা না। যেটা আপনারাও জানেন যে সাধুকে প্রণাম করতে হয়, যদি করো তুমি পূর্ণ কাম হবে। সাধুকে যদি অপমান করেছ, পূর্ব আগের আর বর্তমানের সকল সুকৃতি তোমার ক্ষয় হয়ে যাবে, এক জাহান্নামে গিয়ে উপস্থিত হবে। কারণ এ পৃথিবীতে সাধুর উপরে কোনো দেবতাও নাই। এই জন্য ভারতীয় রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রপতি, যিনি প্রধানমন্ত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কেউ সাধু দেখলেই তাকে মাথা নিচু করে প্রণাম করতে হয়। কেন করে? সাধুর ওপরে কেউ নেই। সেটাই আমার খারাপ লাগে যে এখানে এত সুন্দর পরিবেশ, কিন্তু এখানে কোন এমন হতভাগা আছে যে পান খেয়ে আমার, আরে বাবা আমি তো হরিনাম গাইতে গাইতে স্নান করছি যমুনার তীরে, কিন্তু কে এমন করে আমার গায়ে পানের পিচ ফেলে দিল? আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি দিন সত্যি যান, যমুনা পুলিনে কদম্ব কাননে ইহেরিল সখী আমি। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি দিন সত্যি যান। ওই না যমুনা পুলিনে কদম্ব কাননে ইহেরিল সখী আমি। এ বলে শ্যাম বংশীধারী মণিমঞ্চ পদে পদে লীলা রসরা। ওই না শ্যাম বংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা দশরা। বলে শ্যামী বংশীধারী শ্যামী বংশীধারী মণিমঞ্চ পদে পদে লীলা রসরা। ওই না শ্যাম বংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা দশরা। বলে এই এখনই দেখে এলাম, বলে এখনে দেখে এলাম। ওই কালিন্দি কালিন্দি যমুনার জলে এই এখনই দেখে এলাম। ওই না কালিন্দী যমুনার জলে এই এখনে দেখে এলাম। কালিন্দী যমুনার জলে এই এখনে দেখে এলাম। এই এখনে দেখে এলাম। এই এখনে দেখে এলাম। কালিন্দী যমুনার জলে এই এখনে দেখে দেখে এলাম। এলাম, আমি এই এখনই দেখে এলাম।
ওই চরণে চরণ রাখি এই আহায় ধরে মুরলি ধরি আমি এই এখনই দেখে এলাম ও রাধিকার মন মদন গৌর হরি 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 বলে এই এখনই দেখে এলাম হরি হরি বলে এই এখনই দেখে এলাম। বলো বৃন্দাবন বিহারী লাল কি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো, আমি জানি না এই জায়গায় আমি প্রথম এসেছি, এই জায়গার পরিস্থিতি আমার জানা নেই, কিন্তু জায়গাটা তো যেখানে হরিনাম হয় সেটা কোন জায়গা? বৃন্দাবন। তা বৃন্দাবন মানে কৃষ্ণ, বৃন্দাবন মানে রাধারানী। যে বৃন্দাবনে কোনোদিন প্রলয় হয় না, যে বৃন্দাবন কোনোদিন নস্বাদ হয় না, সেই অবিনশ্বর বৃন্দাবন যেখানে যোগী ঋষি মুনি দেবতাগণ যেখানে প্রণাম করে, সেই জায়গায় এমন কোন দুর্ভাগা সন্তান জন্ম নিয়েছে আমি জানি না তার মা বাবা কি সাধনা করেছে। সাধুর গায়ে পান খেয়ে পানের এ মানা যায় না, সাধুকে উপদেশ মানল। এ পৃথিবীতে প্রণাম সবাইকে করতে হবে, গুরুজন যারা, কিন্তু গুরুজনের মধ্যে গুরু কে? সাধু গুরু বৈষ্ণব। কারণ আমরা বাবা সেজেছি, আস্তে আরে করেছি তো সব লীলা। এদিকে ভক্ত বলছে না হোক, নূতন লীলা কথা পাবো আমি করব নাকি? ভগবান 5000 বছর আগে লীলা করেছেন, সবই তো পুরনো। কি হবে না চেঞ্জ করব? চলতে থাক নাকি? আচ্ছা বাবা আপনিও শুনতে থাকেন, আবার কোথাও যাবেন, আপনাকে নূতন করে শোনাবো। বলো রাধা রমন কি, বৃন্দাবন বিহারী লাল কি। পান যত চিবাবে তত স্বাদ বাড়বে। যদিও আপনি শুনে থাকেন তাহলেও আবার শুনুন, চিবানো কথা আরো ভালো লাগবে, শুনতে থাকুন। প্রেম সে বলো রাধে 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 রাধে। এই জন্য বলি সবাইকে প্রণাম করবে, কিন্তু সবাই হচ্ছে আগ্রা মানে চিটে ধান। যেমন দেখবেন চৌবাচ্চায় ধান ভিজালে কি হয়, যেগুলো ধান সেগুলো ডুবে যায়, বাকিগুলো ধানগুলো ডুবে যায়, তাই না? আর চিটে যেগুলো সেগুলো কি হয়, ভেসে যায়। হ্যাঁ, এটাই আমি বুঝলাম এখানে এসে। দু একটা চিটে আছে যে ডুবলো না, সেই আমার গায়ে, তারা বোঝে না। আর এখানে আমরা যারা আছি, আমরা যে ধান তা না। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি, আমরাও ধান না, চিটে। প্রমাণ দেখুন, প্রমাণটা কি? ঝগড়া সব বাড়িতে হয় না, এখানে কারো বাড়িতে হয়নি, ভাগ্য ভালো হয়নি। হয় তাহলে তো চলছে গাড়ি। তাহলে ঝগড়া যদি হয়, দেখবেন কখনো শাশুড়ি তার বৌমার সঙ্গে ঝগড়া করতে করতে বলে, বৌমা আমাকে তুমি একথা বলতে পারলে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার জিভ খসে যাবে। সাবধান, জিভ খসে যাবে। শাশুড়ি অভিশাপ দিল। আমার পাড়ায় হচ্ছে, আমি শুনে রাখলাম আর লিখে রাখলাম, আজকে কত তারিখ, কবে জিভ খসে আমি দেখ। বৌমাও ছেড়ে কথা বলল না। বৌমা বলল, মা তুমি কাকে কি বলছো? তুমি জানো আমি রেশন ডিলারের মেয়ে, আমি তোমায় ছেড়ে দেব, তোমার পা খসে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমি এটা ধরিয়ে দিলাম, আপনারা আপনাদের জায়গায় মিলিয়ে নেবে। এই অভিশাপ ফলে না, না বৌমার জিভ খসে,
আর না শাশুড়ির পা খসে। কেন? চিটে ধান, ভেতরে কিচ্ছু নাই। যে জীবনে সত্য বলে নাই, যে জীবনে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে নাই, সে কাউকে কিছু না দিতে পারবে, কারো কিছু না কেড়ে নিতে পারবে। একমাত্র সাধুরা অভিশাপ দিতে পারে, আবার আশীর্বাদ দিতে পারে। যারা জীবনে ভালো কাজ করে নাই, শুধু বাক্যের দ্বারা লোককে কাঁদিয়েছে, বাক্যের দ্বারা লোকের হৃদয়ে যন্ত্রণা দিয়েছে, চুরি করেছে, মিথ্যা বলেছে, বাটপাড়ি করেছে, লোক ঠকিয়েছে, এ লোকরা হাজার অভিশাপ দিলেও ফলবে না, ফলবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই সময় যেমন আপনারা বাক সংযম করে আছেন, হরিনাম শুনছেন, এ হরিনাম সাধারণ জিনিস না, দিব্য জগতের বাণী, অনাদিকাল থেকে আছে আর থাকবে। এ হচ্ছে ব্রহ্ম সত্য। এই ব্রহ্ম নাম আপনি যত ভজন করবেন, তত শক্তিধর হবে, আপনার বাক্য সিদ্ধ হয়ে যাবে, যাকে যা বলবেন তাই হয়ে যাবে। এই জন্য হরিনাম শুনুন, মন দিয়ে শুনুন, সারা জীবন ব্যাপী শুনুন, আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে। মহাপ্রভু এই জন্য হরিনাম এনেছেন। হরি নামটা আদিকাল থেকে, একে বদল করা যাবে না, নূতন করা যাবে না। কৃষ্ণ লীলা, এই কথাগুলির জন্ম জন্ম শুনলেও নূতন লাগবে, পুরনো হবে না। আর যত শুনবেন আপনার হৃদয় পরিমার্জিত হবে। তাহলে কি শুনলেন? চিটে ধান আর পূর্ণ ধান। যদি আপনি প্রণাম করে হরিবাসরে বসবেন, এখানে এলে এখানকার নিয়ম যেখানে যেমন, বিয়ে বাড়িতে গিয়ে প্রণাম করতে হবে না। হ্যাঁ, বিয়ে বাড়িতে গিয়ে আপনি সেলাম পাবেন, আসুন, স্বাগতম ভো মহাভাগা, টেবিলে গিয়ে বসে পড়ুন আর খেয়ে নেন পেট ভরে। কিন্তু এই জায়গায় তা না। এই জায়গায় মিনিস্টার এলেও নমস্কার করতে হবে, আর মন্ত্রী দেবতা এলেও তাকে হাঁটু গেড়ে প্রণাম করতে হবে। এই সেই জায়গা, প্রণাম করে বসে যান, আপনি খালি হাতে যাবেন না, ভগবানের কৃপা হাতে নিয়ে বাড়ি ফিরবেন, জীবনটা ধন্যাতি ধন্য হয়ে যাবে। আর যদি অহংকার মাথায় নিয়ে বসেন, তাহলে খাড়ি ভাঁড় নিয়ে ঘরে যাবেন। এখানে যারা কমিটি বৃন্দ, তারা ভক্তপ্রবণ, খুবই শুভানুদ্দায়ী। হ্যাঁ, তাদের এই সৎ চিন্তার ফসল হচ্ছে এই হরিবাসর। নানা জায়গায় ভিক্ষা করে এই হরিবাসর করছে, ওদের পাওনা পাওয়া হয়ে গেছে, ওরা চালু করে দিয়েছে, পাওয়া হয়ে গেছে। কিন্তু যারা শুনতে এসেছে, তারা যদি শুনে কিছু পাবে, না হলে সব কিছু যাবে। এই জন্য প্রণাম করে বসে যান, আবার বাড়ি যাওয়ার সময় একটা প্রণাম করে নেন, বাস আপনার কাজ হয়ে যাবে। যেটুকু দেওয়ার মহাপ্রভু দিয়ে দেবেন, আর আপনি সমঝে নেবেন। কেমন? এখানে বোঝানো হবে, আপনাদের কাজ হলো বুঝে নিতে হবে, তবে পাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যেটা শুনছেন সেটা শুনুন। এ সংসারে কেউ বাক সিদ্ধ হতে পারে না। কেন? এই যে চম্পা দিদি, বসো, চুপ করে বসো, একে নাবি নিয়ে বসো। হ্যাঁ, তো ভক্তমণ্ডলী মায়েরা, এই 3 ঘন্টা আপনারা কোনো কথা বলছেন না, তার মানে বাক সংযম করছেন। 3 ঘন্টা ব্রহ্মকে হৃদয়ে ধারণ করছে, চিন্তাটা ঈশ্বরে চলে গেল, কানটা কথা শুনছে, আর হৃদয়টা ধ্যানস্থ হয়ে বসে আছে। তার মানে ঈশ্বরের কৃপালেশ পাওয়ার একটা সুযোগ। ঠিক এই রকম
ঠিক এই রকম প্রতিদিন বাড়িতে 5 মিনিট পারেন 5 মিনিট বসুন, দেখবেন আপনি কি প্রাপ্তি হয়ে যান। হ্যাঁ, এই জন্য গালব ঋষি বলছেন, আমি এই জায়গায় এসে অভিভূত হলাম যে আমার মতো সাধুকে নমস্কার করলো না, আমার গায়ে থুতু দিল। এ পৃথিবীতে যে যতই যা করো, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যে গ্রামে যে দেশে বৈষ্ণব নিন্দা হয়, ওই দেশ ছারখারে যাবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ঘরের রাজা, বাড়ির রাজা হলো কর্তা গিন্নি। এই আচরণ যদি তারা না মানে, ভগবানের বাণী যদি তারা না মানে, তাহলে ওই সংসারে যে অলক্ষ্মী প্রবেশ করবে এতে কোনো সন্দেহ না। হেলাতে জীবন চরণ জাতীয় দয়াল যুগল চরণ ওই হেলাতে জীবন, এই জীবন কেবল মা হওয়ার জন্য নয়, এই সাধের জীবন কেবল বাবা হওয়ার জন্য নয়। এ যে 80 লক্ষ জন্মের পরে এমন মানব জনম, এ তো হরি বলার জনম, এ তো ভগবানের সেবার জনম। তাই হেলাতে জীবন জাপি জনায়া যুগল কিশোর চরণ হেলাতে জীবন জাতীয় দয়াল যুগল কিশোর চরণ ওই হেলাতে জীবন तुझी हो गया सा हरि राम मकरंदे तुझी हो गया सा हरि नाम मकरंदे तुझी हो गया सा हरि राम मकरंदे रे पिपासु मन मधुके मधु ओरे पिपासु मन मधुके मधु हेलाते जीवन जापिर नाया जुगल किशोर चरण भज हेलाते जीवन जापिर नाया जुगल किशोर चरण भज हेलाते जीवन जापिर नाया जुगल किशोर चरण भज हेलाते जीवन
ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের মাটিতে এমন একটা ঘটনা ঘটে গেল, কাউকে দেখা গেল না, কে থুতু দিল গায়ে। ভক্তমণ্ডলী মায়েরা হঠাৎ উপর দিকে তাকালো, যেই উপর দিকে তাকালো একটা পুষ্পক রথ দেখতে পেল। পুষ্পক রথে যিনি আছেন তিনি ভগবানের এক প্রিয় ভক্ত, 24 ঘন্টা হরিনাম করে। ভগবান তাকে ওই রথটা দান করেছে। যেমন দেবর্ষি নারদকে দিব্য বীণা দান করেছে, যে বীণার তার কোনোদিন ছেড়ে না। যাকে উপহার দিয়েছেন তা বৃদ্ধত্ব কোনোদিন আসবে না। হরিনাম এমন এক জিনিস, সে কোনোদিন বৃদ্ধ হবে না। এই হলো হরিনামের মহিমা। তার কোনোদিন খিদে লাগবে না, সে যেখানে যাবে মনে করবে আকাশ পথে হাঁটতে পারে। এই যিনি উপর দিকে তাকিয়ে দেখলেন একটা রথ যাচ্ছে, সেই রথের উপরে যিনি বসে আছেন তার নাম হচ্ছে চিত্রসেন, গন্ধর্ব বংশে। এটা জেনে রাখবেন, এক একটা বংশ আছে সেখানে জন্ম নিতে গেলে কিছু সাধনা লাগে। যেমন ব্রাহ্মণ কুলে জন্ম নিতে গেলে অনেক সাধনা লাগবে। কেন? জন্ম মাত্রেই তার বেদ পাঠের অধিকার হয়ে যাবে, শাস্ত্র পাঠ করবে, ভগবানের পুজো করবে। এই জন্য বর্ণ শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। আর ঠিক তারপরে যারা দেখবেন বৈষ্ণব কুলে জন্ম হচ্ছে, গোস্বামী কুলে জন্ম হচ্ছে, অধিকারী কুলে, এগুলো পাওয়া মাত্রই তারা ভগবানের সেবা পেয়ে যায়। এই জন্য অনেকটা ভাগ্য চাই। যেমন আমার মায়েরা আছে, জানেন আপনারা, যে আপনারা কেউ সন্তান ছাড়া নয়, সন্তান সবাই পেয়েছে, আমরাও পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, দুর্যোধনের মতো সন্তান পাওয়া যায়, এ সাধনা করার লাগে না। কিন্তু প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো সন্তান পেতে গেলে অনেকগুলো জন্ম সাধনা করতে হবে। কুলং পবিত্রং জননী কিতার্থা। দেখবেন বোতল কোম্পানির সন্তান পাওয়া যায়। বোতল কোম্পানি বোধহয় বুঝতে পারেন না, পেরেছে? সব ঘরে আছে নাকি? কম বেশি আছে। কি যন্ত্রণা নিয়ে পড়ছে এ কোম্পানি। যেখানে থাকবে দেখবে বাচ্চা বেলা থেকে খাচ্ছে। হ্যাঁ, আর ওরা কি ভালো মানুষ হবে কোনোদিন? ওরা ভালো কাজ করতে পারবে? মাকে লাথি মারে, বাবাকে লাথি মারে, স্ত্রীকে তো পায়ের তলায় রাখে। এই বোতল কোম্পানির লোক। এই জন্য মা হরিনাম শুনতে হবে, সে বাবা বলেন আর মা বলে। ভগবান মহাপ্রভু হরিনাম এনেছেন কেন? চিত্ত শুদ্ধির জন্য, পবিত্র করণের জন্য। কারণ আস্তে 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 বিছানায় শুইতে সকলকেই হবে, কিন্তু মিলন যখন হবে বিছানায় প্রণাম করে উঠো, আবার বালিশে প্রণাম করে শো। এগুলো হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক বিধান। প্রণাম করে শো, প্রণাম করে ওঠো, তবে তো তার কৃপা নিয়ে তোমার মিলন হবে। আর সেই মিলনের ফল কি হবে? ঈশ্বরের সন্তান। হরি বল, হরি বল।